মাত্র 10 টাকা খরচা করেই আজকে তৈরি করব মজার একটা নাস্তা। খুবই অল্প খরচে 1000 টাকার নাস্তা কিন্তু আজকে তৈরি হবে। খেয়ে দেখতে যেমন লোভনীয়, খেতে দুর্দান্ত স্বাদের হয়। ভেজিটেবল দিয়ে এটা তৈরি হবে, আপনি খেয়ে নিজেই বুঝতে পারবেন না এর ভেতরে কতটা ভেজিটেবল আছে আর কী বা আছে। এতটা মজার হয়, এতটা কুরকুরে, একেবারে মুচমুচে নাস্তা। সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই মজার নাস্তা। প্লিজ পুরো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন, কতটা মজার নাস্তা হয়। তো এটা আমি তৈরি করব হচ্ছে, এই যে আলু নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, একটু আদা কুচি নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা কুচি নিয়েছি, ধনেপাতা নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের মতন সবজি এখানে নিতে পারেন। হাতের কাছে যা যা পাবেন সেটাই এখানে ইউজ করতে পারেন। তো ওইগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে উনুনে একটা কড়াই বসিয়ে একটু তেল দিলাম, একটু জিরে ফোড়ন দিলাম। প্রথমে আলু দিলাম, তারপরে লবণ আর হলুদ দিলাম, আর ম্যাগি মশলা দিলাম 1 চামচ। দিয়ে আলুটাকে প্রথমে একটু ভাজা ভাজা করে নেব। যখন আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আদা কুচি, লঙ্কা কুচি আর হচ্ছে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ একটু ভেজে নিলাম। তারপরে দিলাম ধনেপাতা আর একটু দিলাম চিনি, বেশ ঝাল মিষ্টি স্বাদটা হবে। একটু সয়া সস দিলাম। দিয়ে খুব সুন্দর পুরটা আমার রেডি হয়ে গেল। এইবার আমি এইগুলোকে নামিয়ে নেব। খুবই মজার হয়। এইভাবে আপনি যে কোনো ভেজিটেবল দিয়ে এইভাবে পুর রেডি করে নিতে পারেন। এখানে ডিমও অ্যাড করতে পারেন, যেটা আপনাদের পছন্দের হয়। তো আমি এখানে পুরটা নামিয়ে উনুনে আবার কড়াই বসিয়ে 1 বাটি জল দিলাম, লবণ দিলাম, 2 চামচ তেল দিলাম। তেল দিয়ে জলটা যখন ফুটে উঠেছে তখন 1 বাটি সুজি দিলাম। কাঁচা সুজি দিয়েছি, নর্মাল যে সুজিটা হয় ওটাই দিয়ে ভালো করে দেখেন ডোটা রেডি করে নিলাম। ডোটা যখন একটু হালকা ঠান্ডা হয়েছে তখন একটা থালাতে নিয়ে হাতটা দেওয়া যাবে এরকম, একদম ঠান্ডা করে নেবেন না, একটু গরম গরম অবস্থায় এটাকে সুন্দর করে মেখে নেবেন। তো মাখা হয়ে গেল। এবার আমি এগুলোকে ছোট ছোট করে লেচি কেটে এইভাবে বাটির মতন তৈরি করে নেব। তৈরি করে এইবার এর মধ্যে পুরটা দিয়ে দেবো। খুবই ইজিভাবে তৈরি করা হয়, মানে খেতে তো অসাধারণ হয়। খুবই মজার নাস্তা। এত ইজিভাবে যদি আমরা ঘরেই তৈরি করতে পারি নাস্তা, তো আমি কেন বলেন যে দোকানে গিয়ে বাসি তেলে, অনেক দিনের পুরানো তেলের ভাজাভুজি কেন আপনারা কিনে খাবেন বলেন? এত মজার নাস্তা যদি ঘরেই আমরা তৈরি করতে পারি এত ইজিভাবে। তো দেখুন তৈরি হয়ে গেল। ডিজাইনটা আপনার পছন্দের। আমি একটা চামচ দিয়ে এইভাবে ডিজাইনটা দিয়ে দিয়েছি। পুরো ডিজাইনটা আমি আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর। এইভাবে মুখে পুরটা ভরে মুখটাকে আটকে দিয়ে এইভাবে গোল করে হাতে একটু চেপে নেবেন। তারপরে এইভাবে একটা চামচ হোক, যেটাই হোক, ছুরি হোক, দিয়ে এভাবে শেপটা দিয়ে দেবেন। শেপ আপনাদের পছন্দের, যার যেটা পছন্দের শেপ এখানে দিয়ে দিতে পারেন। দেখুন কত সুন্দর লাগছে। দেখতে সুন্দরও লাগলে খেতেও কিন্তু দারুণ লাগবে। খুবই মজার হয় আর একেবারে কুরকুরে মুচমুচে হয় নাস্তাটা। তো রেডি হয়ে গেল সমস্ত ওই পকোড়াগুলো। তো এবার ভেজে নেওয়ার পালা। এবার উনুনে কড়াই বসিয়ে তেলটাকে হালকা একটু গরম করেছি, পুরো গরম করার দরকার নেই, আগের থেকে হালকা গরম করে 5 থেকে 7 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভাজবেন। তাহলে খুবই মুচমুচে হবে। যেহেতু পুরটা একটু মোটা মোটা আছে, গ্যাসের ফ্লেমটাকে হাই করলে কিন্তু পুড়ে পুড়ে যাবে, উপরটা হয়ে যাবে, ভেতরটা কাঁচাই থাকবে। একটু 5-7 মিনিট ধরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এগুলোকে দেখেন একদম উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। রেডি হয়ে গেল মজার নাস্তা। কত ইজিভাবে, খুবই অল্প খরচ। সবজিগুলো তো আপনার ঘরেই থাকে, আর শুধু সুজিটাই কেনার জন্য। তেলও আমাদের ঘরে থাকে। তো 10 টাকা খরচা করেই হয়ে গেল না? বলেন কত সুন্দর একটা কুরকুরে মুচমুচে নাস্তা। খেতে দুর্দান্ত স্বাদের হয়। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করবেন কিন্তু। তো সবাই ভালো লাগলে বাড়িতে তৈরি করবেন আর সবাইকে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখলে প্লিজ ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।